ছয়টা কাজের জিম্মাদারিত্ব আমি আপনি যদি আমার হাবিবকে দিতে পারি, হাবিব সরকারে দো আলম নবীজি বলেন আমি রাসূল তাদেরকে জান্নাতের জিম্মাদার আমি রাসূলুল্লাহ দিয়ে দিব। এক নাম্বার আল্লাহর হাবিব সরকারে দো আলম নবীজি বলেন, এক নাম্বার ভালো করে শুনেন, সুম্মাস্তাকামু অন্তর্ভুক্ত কিন্তু এগুলাও, কারণ সুম্মাস্তাকামু আল্লাহর উপর অবিচল থাকলে এই ছয়টা কাজ আমাকে আপনাকে মানতে হবে, এই ছয়টা কাজের অবাধ্য আমাকে আপনাকে হওয়া যাবে না। মুসলমান হাজির, আল্লাহর হাবিব সরকারে দো আলম নবীজি বলেন, এক নাম্বার বান্দা যখন কথা বলবে, বান্দা তুমি যখন কথা বলবে তখন সত্য বলবে, মিথ্যা বলা যাবে না। এক নাম্বার কি নিয়ে আসছেন বলেন? সত্য। এক নাম্বার কি? সত্য কথা বলবেন। এক নাম্বার কথা বলার সময় সত্য বলবে, মিথ্যা কথা কখনো বলবে না। কিন্তু আজকে আমাদের সমাজের অবস্থা হলো এই রকম, আমি আপনি চার স্টলে আরেকজনকে হাসানোর জন্য, আরেকজনকে একটু হাসানোর জন্য মিথ্যা বানোয়ার গল্প বলে বলে মানুষকে হাসাই, অথচ এটার দ্বারা যে আমার আপনার গুনাহ হয় এটা আমি আপনি মুসলমান হিসাবে মনেই করি না। কথা বলেন ঠিক কিনা? এটা আমি আপনি মনেই করছি না যেটা যে গুনাহ হচ্ছে, এটা আমি আপনি মনেই করতেছি না যে এটাকে গুনাহ, কিন্তু এটা যে মারাত্মক গুনাহ, এটা এই গুনাহ থেকে বাঁচতে হবে। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি কথাতে সত্য বলার অঙ্গীকার আমি রাসূলকে দিবে, আমি রাসূলকে কথা বলার সত্যতা সে কখনো মিথ্যা বলবে না, এই জিম্মাদারি যে আমাকে দিবে আমি রাসূল তাকে জান্নাতের জিম্মাদারিত্ব দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। দুই নাম্বার সরকারে দো আলম নবীজি বলেন, কোন বান্দা বান্দি যখন তার কাছে কোনো আমানত রাখে, আমানত বলতে আপনারা কি বোঝেন? মনে করেন আমি আপনাকে 10 টাকার একটা নোট দিলাম আর বললাম চাচা যান এইটা কিন্তু আপনার কাছে আমানত, এই 10 টাকার নোটটা প্ল্যান যখন আমি আপনার কাছে চাইলাম আপনি সঙ্গে সঙ্গে 10 টাকা আপনি দিয়ে দিলেন, কিন্তু ওই টাকাটা না যেই টাকাটা আমি আপনাকে দিয়েছিলাম, বলে এটাই হলো আমানতের খেয়ানত। আমানত হলো যেই টাকা, যেই জিনিসটা আপনাকে আমাকে যেমন ভাবে দেবে ওই জিনিসটা ওইভাবেই আমাকে আপনাকে ফিরিয়ে দেওয়া লাগবে। আল্লাহর হাবিব বলেন, দুই নম্বর যারা আমানত রক্ষা করতে পারবে, আমানতের জিম্মাদার যেই বান্দা বান্দি আমাকে দিবে, সরকারে দো আলম নবীজি বলেন, আমার আপনার নবীজি বলেন আমি রাসূল তাকে জান্নাতের জিম্মাদারিত্ব দিয়ে দিব। সুবহানাল্লাহ। মুসলমান হাজিরিন, এইবার নবীজি বলেন 3 নাম্বার, কোন অঙ্গীকার করলে সেই অঙ্গীকার কি করব? পুরা করব। কোন অঙ্গীকার কাউকে কথা দিলে, অঙ্গীকার করলে ওই অঙ্গীকার যথাযথভাবে আমাকে আপনাকে পূরণ করা লাগবে। হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, যেই বান্দা অঙ্গীকার করার পরে অঙ্গীকার ভঙ্গ করে না, এই অঙ্গীকার করার মতো যারা অঙ্গীকার করবে, যথাযথভাবে পালন করবে, এই জিম্মাদারি যে আমাকে দিবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের জিম্মাদার দিয়ে দিব। মুসলমান হাজিরিন, এইবার হলো 4 নাম্বার। 4 নাম্বার সরকারে দো আলম নবীজি বলেন, 4 নম্বরে বলেন, কোন মুসলমান, কোন ইমানদার, কোন বান্দা বান্দি যে যেন তার লজ্জাস্থানের হেফাজত করে। কিসের হেফাজত করে? লজ্জাস্থানের হেফাজত করে। আল্লাহর হাবিব বলে, যেই বান্দা বান্দি লজ্জাস্থানের হেফাজতের জিম্মাদারি আমি রাসূলকে দিবে, যেই বান্দা বান্দি লজ্জাস্থানের হেফাজতের জিম্মাদার আমি রাসূলুল্লাহকে দিবে, আমি রাসূলুল্লাহ তাকে জান্নাতের জিম্মাদারিত্ব দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান বাবারা, এ যুবকেরা, আজকে আমরা আপনারা এ মুসলমান হাজিরিন ইমানদার আজকে কালেমা পড়েছি, আমরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকারোক্তি করেছি, কিন্তু আজকে আমরা আমাদের লজ্জাস্থানের হেফাজত করতে পারি না। এ মুসলমান, এই লজ্জাস্থানের হেফাজত করতে পারলে আল্লাহর হাবিব বলেন, যেই বান্দা বান্দি লজ্জাস্থানের হেফাজতের জিম্মাদারিত্ব আমি রাসূলুল্লাহকে দিবে, আমি রাসূলুল্লাহ তাকে জান্নাতের জিম্মাদারিত্ব দিয়ে দিব। কয় নাম্বার গেল? 4 নাম্বার।
কয় নাম্বার গেল? 4 নাম্বার। 5 নাম্বার নবীজি বলেন তোমাদের দৃষ্টিকে কি করো? হেফাজত করো। তোমাদের দৃষ্টিকে হেফাজত করো। বলেন তো দেখি এইটার মধ্যে আমরা কয়জনে আছি? আজকে যারা যুবক তারাও এইটার দৃষ্টি হেফাজত করতে পারে না। আমরা যারা বৃদ্ধ আছি তারাও এই দৃষ্টিকে হেফাজত করতে পারে না। আমরা নামাজ পড়ি ওই 4 স্টলে গিয়া আমাদের দৃষ্টি কিন্তু আর হেফাজত করতে পারে না। ওই যে 4 স্টলে বসে টিভি দেখি, নর্তকীদের দেখি, আমাদের দৃষ্টি কিন্তু হেফাজত আমরা করতে পারি না। আল্লাহর হাবিব সরকারে দো আলম নবীজি বলেন যেই বান্দা বান্দি তাদের দৃষ্টিকে হেফাজত করার জিম্মাদারিত্ব আমি রাসূলুল্লাহকে দিবে, আমি রাসূলুল্লাহ তাকে জান্নাতের জিম্মাদারিত্ব দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। 5 নাম্বার গেল। 6 নাম্বার। 6 নম্বরে আমার আপনার নবীজি বলেন যে আমরা আমাদের হাতকে অপর মুসলমানকে কষ্ট দেওয়া থেকে যদি বিরত রাখতে পারে, অপরকে কষ্ট দেব না, এই জিম্মাদারিত্ব যদি আমার রাসূলকে দিতে পারি, আমার নবী বলেন যদি বান্দা এই জিম্মাদারিত্ব দিতে পারো যে তোমার হাতের দ্বারা অন্যজনের কষ্ট পাবে না, তোমার হাতের দ্বারা অন্যজনের ক্ষতি হবে না, তোমার হাতের দ্বারা অন্যজনের ওজনে কম হবে না, তোমার হাতের দ্বারা অন্যজনের ক্ষেত্রে আইল কাটা হবে না, এই জিম্মাদারিত্ব যদি তোমরা দিতে পারো, তাহলে আল্লাহর হাবিব বলেন, সরকারে তো আলম নবী বলেন, এই জিম্মাদারিত্ব যদি তোমরা আমাকে দিতে পারো, তাহলে আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জান্নাতের জিম্মাদারিত্ব দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। কয়টা তাহলে জিম্মাদারিত্ব? কয়টা? 6টা। এই 6টা মুখস্থ করে যান। এই 6টা পালন আপনারা করতে থাকবেন। কেননা আল্লাহর হাবিব সরকারে দো আলম নবীজি বলেছেন এই 6টা কাজের জিম্মাদারিত্ব আমি আপনি যদি রাসূলকে দিতে পারি, রাসূল আমার আপনার জন্য জান্নাতের জিম্মাদারিত্ব দিয়ে দিবেন। কি করবেন? জান্নাতের জিম্মাদারিত্ব আল্লাহ রাসূল সরকারে দো আলম নবীজি আমাদেরকে কি করবেন? দিয়ে দিবেন। এই জন্য এই 6 কাজ আমরা প্রত্যেকেই করব। বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এই 6 কাজ আমরা প্রত্যেকেই করব ইনশাআল্লাহ। এই 6 কাজের জিম্মাদারিত্ব আমরা রাসূলকে আজকে থেকে দিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, এই 6 কাজের জিম্মাদারিত্ব দিয়ে দিলাম। এই 6 কথা আমরা মেনে চলবো। কথা বলার সময় মিথ্যা বলবো না, আমানতের খেয়ানত করব না, অঙ্গীকার ভঙ্গ করব না, লজ্জাস্থানের হেফাজত করব, লজ্জাস্থানের হেফাজত করব। মুসলমান হাজিরিন আমাদের দৃষ্টিকে হেফাজত করব। মুসলমান হাজিরিন আমাদের হাত দ্বারা মানুষকে ঠকানো থেকে বিরত থাকব। এই 6টা কাজের জিম্মাদারিত্ব আমরা রাসূলকে দিব, বিনিময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের জিম্মাদারিত্ব আমাদেরকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান হাজিরিন, আল্লাহর নবী সরকারে দো আলম নবীজি আরো বলেন, সরকারে দো আলম নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 3 শ্রেণীর মানুষ অত্যন্ত প্রিয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 3 শ্রেণীর মানুষ অত্যন্ত প্রিয়। আল্লাহ তাআলার কাছে 3 শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয়। তার মধ্যে 1 নাম্বার হলো যিনি কোরআনুল কারীম নিজে শিক্ষা করে এবং নিজে শিক্ষা করে অপরকে শিখায়, এবং শুধু শিখায় না, ইমামতি করে। ইমামতি এমন ভাবে করে যে মুসল্লিরা তার উপরে সন্তুষ্ট থাকে। ইমামতি করে আর মুসল্লিরা তার উপর সন্তুষ্ট থাকে। আল্লাহর হাবিব বলেন এই হলো 1 নাম্বার মানুষ। একে আল্লাহ তাআলা অত্যন্ত কি করেন? পছন্দ করেন। এখন বলবেন হুজুর আমাদের মসজিদের ইমাম সাহেবকে তো সবাই পছন্দ করে না। কেন করে না? ইমাম সাহেব চোরের কথা বলে, চোর যেই একটাও পছন্দ করে না। ইমাম সাহেব ঘুষের কথা বলে, যারা ঘুষ খায় এরা একজনও পছন্দ করে না। ইমাম সাহেবকে সবাই পছন্দ করে না। কেন? বলে যারা সুদ খায়, সুদের কথা বলে, তারা পছন্দ করে না। এই হক কথা বলার কারণে যদি পছন্দ না করে, আল্লাহ তাআলা এইটার কথা বলেন নাই ইমাম মানে নেতা। আজকে তো আমাদের দেশে ইমাম মানে নেতা নয়, মজলুম হয়ে থাকতে হয়। মুসলমান হাজিরিন, ইমাম হলো নেতা, আর ইমামের কাজ হলো এই ইমামের আওতাধীন, মসজিদের আওতাধীন যত
অপরাধ হবে, এটার বিচার কি করবে? ইমাম কোরআন এবং হাদিস থেকে করবে। ইমাম যেন কারো উপরে জুলুম না করে, ইমাম যেন কারো উপরে জুলুম না করে, ইমাম যেন ন্যায় নিষ্ঠার সাথে বিচার কার্যক্রম পরিচালনা করে। আর এই ন্যায় নিষ্ঠা পরিচালনা করতে গিয়ে যারা সন্তুষ্ট, যেন তারা সকলেই যেন সন্তুষ্ট থাকে, এমন কথা আল্লাহ তাআলার হাবিব বলেছেন, এই ইমামের কথা বলেছেন। সুদের কথা বললে বিরক্ত হইলে এই মুসল্লির কথা আল্লাহর রাসূল বলেন নাই। 2 নম্বর সরকারে তো আলম নবীজি বলেন, 2 নম্বর ওই ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা সবথেকে পছন্দ করেন। আল্লাহর হাবিব বলেন 2 নম্বর হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি বিনা স্বার্থে স্বার্থ ছাড়া মানুষদেরকে নামাজের দিকে ডাকে, মানুষদেরকে নামাজের কথা বলে, নামাজের আহ্বান করে। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, যেই বান্দা মানুষদেরকে নামাজের দিকে আহ্বান করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই বান্দাটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হয়ে যায়। মুসলমান হাজিন, এই গেল 2 নাম্বার। তাহলে আমরা যারা নামাজি, যারা নামাজ পড়ি না তারা পড়ব, আর যারা নামাজি আমরা যখন মসজিদের দিকে যাই, যাওয়ার সময় রাস্তার মধ্যে কারোর সাথে দেখা হলে কি করব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম দিব। সালাম দেওয়ার পরে বলবো, ভাতিজা, কি ভাই, কি চাচা, কি বাবা অথবা সন্তান, ডাক দিয়ে বলবো, এই বেটা চলো মসজিদের দিকে যাই নামাজ পড়ে আসি। এই ভাতিজা চলো মসজিদের দিকে যাই নামাজ পড়ে আসি। এই সন্তান চলো মসজিদের দিকে যাই নামাজ পড়ে আসি। এমন করে যারা নামাজের দাওয়াত দিবে, আল্লাহর হাবিব সরকারে দো আলম নবীজি বলেন, ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত পছন্দনীয়। 3 নম্বর সরকারে দো আলম নবী মুহাম্মদ আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নম্বর বলেন, ওই বাদশা যেই বাদশা তার প্রজাদের উপরে জুলুম করে না, ওই বাদশা যেই বাদশা তার প্রজাদের উপরে জুলুম করে না, নির্যাতন করে না, প্রজাদের উপরে তিনি যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করে। এ মুসলমান, ওই বাদশা অর্থাৎ ন্যায় পরায়ণ বাদশা, ওই বাদশা যিনি ন্যায় পরায়ণ বাদশা, ওই বাদশা যার দ্বারা তার প্রজারা কখনো কষ্ট পায় না। আল্লাহর হাবিব বলেন, এই হলো 3 নম্বরে এই লোকটি, এই বাদশা আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত পছন্দনীয়, আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। তাহলে এইখান থেকে আমরা কি করব? নামাজের দাওয়াত আমরা কি করব? মানুষকে বেশি বেশি করে দিতে থাকব। আমরা বেশি বেশি করে নামাজের দাওয়াত মানুষদেরকে দিতে থাকব। মুসলমান হাজিরিন, তাহলে বলতেছিলাম আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মুসলমান হাজিন, যে আয়াতে কারিমা দিয়ে আলোচনা করতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করবেন, জান্নাতের সুসংবাদ আমার আল্লাহ তাআলা দিবেন। এ মুসলমান হাজিরিন, হযরতে আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার খলিফা তখন তিনি ওই সময় একজন ব্যক্তি বহু দূর থেকে সফর করে মদিনার দিকে যাইতেছিলেন। মদিনার দিকে যাইতে যাইতে আল্লাহর বান্দা ক্লান্ত হয়ে গেলেন। ক্লান্ত হয়ে যাওয়ার পরে যেই ঘোড়ার উপরে সওয়ার হইয়া যাইতেছিলেন, এ মুসলমানের দিকে খেয়াল করে শুনেন, এইবার যখন আল্লাহর বান্দা মদিনার মধ্যে আসার পরে ঘোড়াটাও বড় ক্লান্ত হয়ে গেল, আল্লাহর বান্দাও ক্লান্ত হয়ে গেল। এইবার যখন আল্লাহর বান্দা
বান্দাও ক্লান্ত হয়ে গেছে, ঘোড়াটাও ক্লান্ত হয়ে গেছে। এইবার আল্লাহর বান্দা এবার চিন্তা করলেন, একটা বড় খেজুর গাছ দেখা যায়, এই খেজুর গাছের নিচে আমি একটু রেস্টে থাকি। আর দেখা এই যে ছোট্ট ছোট্ট খেজুরের গাছ আছে, এর মধ্যে কিছু কিছু ঘাসও আছে। আমার ঘোড়াটা যদি ছেড়ে দেই তাহলে ওই গাছগুলা খাবে, আর এই ঘোড়াটা ওই গাছ খাইতে খাইতে আমার গুম হয়ে যাবে। আমরা দুজনে মিলে আবার সফর শুরু করে দেব। কিন্তু আল্লাহর কি কুদরত! মুসলমান বাবারা খুব দিল লাগাইয়া শুনবেন। আমাকে 9টা পর্যন্ত সময় দিয়েছিলেন, এই জন্য আলোচনাটা আমি ওইভাবে গুছায় নিয়ে আসছিলাম। এ মুসলমান হাজিরিন, এখনো পর্যন্ত যেহেতু দ্বিতীয় মেহমান আসে নাই, আরো কিছু সময় আপনাদেরকে দেওয়া লাগবে। সবাই মনোযোগী দিকে করেন। এইবার এই যুবক যখন ঘুমিয়ে পড়েছেন, এবার যখন ঘোড়াটাকে ছেড়ে দিয়েছেন, ঘোড়াটা একটা বাগানের মধ্যে ঢুকে পড়েছেন। ওই বাগানের মধ্যে ঘোড়াটা গিয়ে ঘাস খাইতেছিলেন। এ মুসলমান, এইবার যখন ঘাস খাইতেছিলেন, আর ওই বাগানের মালিক ছিলেন একজন বৃদ্ধ। তিনি অনেক দিন হলো তার খেজুরের বাগানের মধ্যে আসেন না। এইবার আল্লাহর বান্দা তার সন্তানদেরকে বললেন, বেটারা, আমি তো অনেক দিন হলো খেজুরের বাগানটা দেখতে যাই না, আজকে একটু যাই, খেজুরের বাগানটা একটু দেখে আছি। সন্তানদের কাছে বিদায় নিয়া এই বৃদ্ধ লোকটা আস্তে আস্তে করে চলে আসলেন খেজুরের বাগানের দিকে। এ মুসলমান, যখন খেজুরের বাগানের মধ্যে আসছে, আসার পরে দেখে ওই যে বান্দা, আল্লাহর বান্দা যুবক, বিন্দেশ থেকে বহু দূর থেকে আস্তে আস্তে মদিনার কাছে নিকটবর্তী চলে এসেছেন। এবার যখন মদিনার নিকটবর্তী যখন চলে এসেছেন, আসার পরে যখন রেস্টে নিচ্ছেন, ওই বান্দার ঘোড়াটা দেখে ওই বৃদ্ধ লোকটার খেজুরের বাগান থেকে খেজুর গাছগুলো ওই ঘোড়া খাইতেছিলেন। এবার যখন খেজুরের গাছ থেকে খেজুর গাছগুলা ওই ঘোড়াটা খাইতেছিলেন, এই বৃদ্ধ লোকটা আস্তে করে একটা পাথর নিয়েছেন। পাথর নিয়ে ঘোড়াটাকে ওই বাগান থেকে সরিয়ে দেওয়ার জন্য, তাড়িয়ে দেওয়ার জন্য ওই আল্লাহর বান্দা বৃদ্ধ ওই পাথরটা যখন নিক্ষেপ করলেন, নিক্ষেপ করার পর এই বান্দার ওই পাথরটাকে ঘোড়ার এমন একটা জায়গার মধ্যে লেগে গেল। লেগে যাওয়ার সঙ্গে সঙ্গে ঘোড়াটা ওই জায়গায় পড়েই মরে গেল। এবার বৃদ্ধ লোকটা চিন্তা করতেছেন, আল্লাহর হাবিব কি বলেন, যে যে কথা বলবে, কথা বলায় সত্য বলবে। আর ইত্তাকুল্লাহ, আল্লাহ বলে, বান্দা তুমি আমি মালিককে ভয় করবে। এইবার আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষ চিন্তা করলো, আরে না জানি কার ঘোড়াটা মেরে ফেললাম, না জানি কার ঘোড়াটা আমার আঘাতে মরে গেল। আরে যদি ওই ঘোড়াওয়ালার কাছে ক্ষমা না চাইতে পারে, যদি ওই ঘোড়াওয়ালার থেকে যদি আমি ক্ষমা না পাই, তাহলে এ মুসলমান হাজিরিন, এবার আল্লাহর বান্দা চিন্তা করতেছেন, আমার আল্লাহ রব্বুল আলামিনের আদালতে আমাকে এই ঘোড়া হত্যার দায়ে আল্লাহ রব্বুল আলামিনের আদালতে আমাকে দায়ে, আল্লাহ তাআলার আদালতে আমাকে দাঁড় করানো হবে। আমাকে হিসাব দিয়ে আল্লাহ তাআলার কাছে হিসাব দেওয়া লাগবে। না না না, এই দুনিয়ার মধ্যে আমার কষ্ট হলে হোক, এই দুনিয়ার মধ্যে যদি আমার বিচার হয় হোক, হয়তোবা আমি ঘোড়াওয়ালার কাছে আমি মাফ চেয়ে নিব, অথবা ঘোড়া দিয়ে হোক যেমন করে মাফ চেয়ে নিব। ঘোড়াওয়ালা তো খুঁজতে খুঁজতে কখনো না কখনো আমার এই পর্যন্ত আসবে। এইবার আল্লাহর বান্দা বৃদ্ধ ওই জায়গায় বসে রইলেন। এবার যখন বৃদ্ধ বসে রইলেন, এবার যখন ওই যুবক আইসা ঘুমাচ্ছেন, ঘুম থেকে যখন ঘুম ভেঙে গেল, ঘুম থেকে জাগ্রত হলো, হওয়ার পরে আল্লাহর বান্দা যুবক দেখে তার আশেপাশে ঘোড়া দেখা যায় না। আল্লাহর বান্দা খুঁজতে খুঁজতে দেখে যে একটা খেজুরের বাগানের মধ্যে তার ঘোড়াটা মরে আছে। আল্লাহর বান্দা দেখে যে তার ঘোড়াটা ওই বাগানের মধ্যে পড়ে আছে, আর ওইখানে একজন এক বৃদ্ধ ওইখানে বসে আছে। এবার এই যুবকটা গিয়ে বললেন, ও বাবাজি, আমার এই ঘোড়াটা আমি তো বহু দূর থেকে সফর করে আসছি, এই ঘোড়া নিয়ে আবার আমাকে সেই বহু দূর পর্যন্ত আমাকে পাড়ি জমাতে হবে, অতএব এই ঘোড়াটা কে হত্যা করলো?
এবার বৃদ্ধ লোকটি ডাক দিয়ে বলতেছেন, এই যুবক শোনো, তোমার ঘোড়াটা আমি একটা পাথর নিক্ষেপ করেছিলাম, ওই পাথরের আঘাতে তোমার ঘোড়াটা এখানেই মরে গিয়েছে। এবার দুইজনের মধ্যে কথায় কাটাকাটি হয়ে গেল। যুবকও বলে, বৃদ্ধ লোকটাও বলে, দুইজনে বলতে বলতে এক পর্যায়ে দুজনের মধ্যে তর্ক লেগে গেল। এক পর্যায়ে এই যুবক একটা পাথর দিয়ে ওই বৃদ্ধ লোকটার দিকে পাথর যখন নিক্ষেপ করলেন, এই বৃদ্ধ লোকটার কাছে যাওয়ার পরে পাথর লেগে বৃদ্ধ লোকটাও ওই জায়গাতেই মরে গেল। মুসলমান এবার আল্লাহর বান্দা যুবক চিন্তা করতেছেন, আহারে কার জানি না জানি কার বাবাকে আমি পাথর দ্বারা নিক্ষেপ করলাম আর মরে গেল। আহারে, যদি এই বিচার আর এই দুনিয়াতে না হয়, আমার আল্লাহ রব্বুল আলামিনের আদালতে তো বিচার হবে। আর ওই দিন আল্লাহ তাআলার আযাব বড় ভয়াবহ, আল্লাহ তাআলার আযাব বড় কঠিন। অতএব না এই বিচার আমার দুনিয়াতেই হোক, কিন্তু আখিরাতে এই বিচার নিয়ে আমি আখিরাতের এই ভয়াবহ জাহান্নামের কঠিন আযাব আমি সইতে পারবো না। এইবার যুবক ওইখানেই বসে রইলেন যে কখনো কখনো এই বৃদ্ধ লোকের আত্মীয় স্বজনেরা খুঁজতে খুঁজতে এই পর্যন্ত আসবে, যা হয় হবে। এবার যুবক ওই জায়গায় বসে রইলেন। মুসলমান বাবারা, মুসলমান বাবারা, যুবকও সরে না, কারণ যুবকের মধ্যে দুইটা জিনিস কাজ করতেছিলেন। একটা হলো ইত্তাকুল্লাহ, একটা হলো আল্লাহর ভয়। দুই নাম্বার কথা বললে সত্য বলবো। এই বান্দা যদি আল্লাহর ভয় তার দিলের মধ্যে না থাকতো, তাহলে এই বৃদ্ধ লোকটাকে মারার পরে ওইখানে কোনো মানুষ ছিল না, মরুভূমির মধ্যে তিনি চলে যাইতে পারতেন। মুসলমান হাজির, এইবার আল্লাহর বান্দা ওইখানে বসে রইলেন। যখন সন্ধ্যা গনিয়ে আসলো, সন্ধ্যার সময় তার সন্তান দুইটা দেখে, বাবা তো এখনো বাড়ি আসলো না। দুইটা সন্তান বাবার খোঁজে আস্তে আস্তে করে যখন তাদের বাগানে চলে গেল। মুসলমান হাজিরিন, বাগানে চলে যাওয়ার পর যখন ওই বাগানে গেলেন, যাওয়ার পরে দেখলেন তাদের বাগানের মধ্যে একটা ঘোড়া আর তাদের বৃদ্ধ পিতা ওই জায়গায় মরে আছে। এবার ওই দুই যুবক আস্তে আস্তে করে যখন তাদের বাবার কাছে আসছে, বাবাকে সুন্দর করে মাথার মধ্যে দিয়ে হাতটা বুলাইয়া বাবাকে বলতে চারে, বাবা তোমাকে কে হত্যা করলো? তুমি আসলে আমাদের কাছে বিদায় নিয়ে আসলে, আর আমাদের কাছে পর্যন্ত যাইতে পারলে না। এবার ওই যুবক পাশ থেকে ডাক দিয়ে বলে, আরে যুবক, এই যুবকেরা, তোমাদের বাবা এই জায়গায় মরে গিয়েছে, ইন্তেকাল করেছেন। এই যুবক, তোমাদের বাবাকে আমি হত্যা করেছি, তোমাদের বাবাকে আমি পাথর নিক্ষেপ করে আঘাত করেছিলাম, সেই আঘাতেই তোমাদের বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। দুইজন যুবক বলেন, চলো তোমাকে নিয়ে যাব। কোথায় নিয়ে যাবে? বলে, এই যে মদিনায় আমাদের খলিফাতুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের আদালতে তোমাকে নিয়ে যাওয়া হবে। মুসলমান দিলের কানটা লাগাইয়া কথাগুলো শ্রবণ করবেন। এই যুবক ইচ্ছা করলে এই জায়গা থেকে পালিয়ে যাইতে পারতেন, কিন্তু না পালাই নাই। কেন পালাই নাই? ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় তার দিলের মধ্যে ছিল, এই জন্য এই যুবক পালাইতে পারে নাই। এবার যখন নিয়ে গেছেন, ওই বৃদ্ধ লোকের সন্তান দুইজন ডাকতে বলে, আমিরুল মুমিনিন, ওগো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে যুবককে আমরা ধরে নিয়ে আসছি, এই যুবক তিনি আমাদের বাবাকে হত্যা করেছে। আমরা আপনার আদালতে এসেছি, আপনি আমাদের বাবার হত্যার বিচার দেন। এইবার হযরত ওমর ডাক দিয়ে বলেন, এই যুবকেরা,
তুমি তো বলতেছ এই যুবক তোমাদের বাবাকে হত্যা করেছে, কিন্তু তোমাদের বাবাকে হত্যা করেছে, এটার কোনো সাক্ষী তোমাদের কাছে আছে নাকি? এ মুসলমান হাজির, এইবার দুই যুবক ডাক দিয়ে বলে, না 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 আমিরুল মুমিনিন, আমাদের কাছে কোনো সাক্ষী তো নাই। এবার ওই যুবক ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, ওগো ওমর শুনেন, এখানে কোনো সাক্ষী লাগবে না, বরং আমি হত্যা করেছি, আমি নিজেই স্বীকারোক্তি দিলাম আমি তাদের বাবাকে হত্যা করেছি। মুসলমান হাজিরিন, আল্লাহর হাবিব বলেন, কথা বললে সত্য বলবো। এই যুবকও সত্যর উপরে আছে, আল্লাহর ভয় আর সত্য বলতেছিলেন। এ মুসলমান, এবার হযরতে ওমর ডাক দিয়ে বললেন, এরে যুবক শুনে নাও, এই যুবক তুমি এই যুবকদের পিতাকে তোমরা হত্যা করে ফেলেছ, এই যুবককে তুমি হত্যা করে ফেলেছ। এই যুবক, এখন এই বৃদ্ধর অপরাধের কারণে তোমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। এইবার হযরতে আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলেন, এই যুবক তোমাকেও তো ফাঁসির কাস্টে ঝুলানো হবে। এইবার যখন হযরতে ওমর এই ব্যক্তিকে, এই যুবককে ফাঁসির আদেশ দিয়ে দিলেন, এবার যুবক চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিলেন, আর ডাক দিয়ে বলতেছিলেন, আমিরুল মুমিনিন, আমি একজন মুসাফির, বহু দূর থেকে এসেছি, মদিনায় আমার পরিচিত কোনো আত্মীয় স্বজন নাই, কিন্তু আমিরুল মুমিনিন আমার কাছে কিছু মানুষের আমানত রয়েছে, যেই আমানতগুলো আমাকে ফিরাইয়া দেওয়া লাগবে। যদি আমানতগুলো ফিরাইয়া দিতে না পারে, তাহলে আমানত বুঝাইয়া না দেওয়ার কারণে আল্লাহর আদালতে আমাকে আবারও দাঁড়ানো লাগবে। আমিরুল মুমিনিন আমাকে কয়েকটা দিন সুযোগ দেন, আমি আমার বাড়িতে চলে যাব, আমার আমানতগুলা বুঝাইয়া দিব, আমানতগুলা বুঝিয়ে দেওয়ার পর আমি আবার আসব আপনার ফাঁসির কাছে, আমি ফাঁসির রশিতে আমি ঝুলে যাব। কিন্তু আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দিয়ে বললেন, না, তোমাকে ফাঁসির রায় হয়েছে, এখন আমি তোমাকে বাড়ি যাওয়ার জন্য যদি তোমাকে ছুটি দিয়ে দেই, তাহলে তুমি যদি আর না আসো, তাহলে এই দুই যুবকের কাছে আমি ওমর অপরাধী হয়ে যাব। আরে যুবক, যদি তুমি তোমার স্থলাভিষিক্ত, যদি তোমার জিম্মাদার কাউকে বানাইয়া যাইতে পারো, তাহলে তোমাকে আমি রক্ষত দিব। আর যদি জিম্মাদার না বানাইতে পারো, তুমি যদি জিম্মাদার কাউকে না বানাইতে পারো, তাহলে তোমাকে রক্ষত দেওয়া হবে না, তোমাকে ছুটি দেওয়া হবে না। এইবার যুবক চোখের পানি ফেলে ফেলে কান্দে আর বলে, আমিরুল মুমিনিন, এইখানে আমার ভাই নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আমার কেউ নাই, কে আমি বিন্দেশি যুবকের জিম্মাদার কে হবে? কেউ আমার জিম্মাদার এখান থেকে আর আমার আমানতগুলা ফিরায় দিতে পারবো না। এবার হযরতে আবু যর গিফারি নবীজির সাহাবী দাঁড়ায় গেলেন, দাঁড়ায় যায় বলেন, আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন, এই যুবকের জিম্মাদার আমি হয়ে গেলাম। এইবার যখন যুবকের জিম্মাদার হযরতে আবু যর গিফারি হয়ে গেলেন, যুবক যখন বাড়িতে চলে গেলেন, আমানতগুলা ফিরিয়ে দিলেন, মুসলমান দ্বিতীয় মেহমান চলে আসছেন। আর লম্বায়িত আমি করব না। এবার সব বুঝিয়ে দেওয়ার পরে মাকে ডাক দিয়ে বলতেছে, মা গো মা, আমার তো আমি একটা অপরাধ করেছি। এই বেটা, কি অপরাধ করেছ? বলে, মা, আমি একজন বৃদ্ধ মানুষকে হত্যা করেছি। মাগো, আমাকে এর জন্য ফাঁসির আসামি, আমাকে ফাঁসিতে ঝুলানো হবে। মা, তুমি আমারে বিদায় দিয়ে দাও। মাগো, আমি মদিনায় চলে যাব, আমার ফাঁসি হয়ে যাবে। মা জননী কপালের মধ্যে চুমু খায় আর ডাকতে বলে, বেটা যা যা, সত্য বলেছ, আল্লাহর ভয় তোমার দিনের মধ্যে আছে। আমি মা দোয়া করলাম, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে, আমার আল্লাহ তাআলা অবশ্যই সাহায্য করবে। সুবহানাল্লাহ বলে।
এইবার এই যুবক রওনা দিয়েছেন, আসতেছেন। যুবক যখন আসতেছিলেন, যুবক আসতেছেন, ফাঁসির দিন নির্ধারণ হয়ে গেছে। হযরত আবু যর গিফারি দাঁড়ায় গেছেন, আবু যরকে ফাঁসি দেওয়া হবে। এখনো পর্যন্ত যুবক আসে নাই। এ মুসলমান, এবার যুবক তো এখনো পর্যন্ত আসে নাই। আবু যর গিফারিকে ফাঁসি দিয়ে দেওয়া হবে।